আজকের গল্পটি সবার ঘুম উড়িয়ে দেবার মতো। এটি একটি সমুদ্রযাত্রার গল্প যার মধ্যে ভয় এবং ড্রাকুলা রয়েছে। তো হরর লাভাররা সব কোথায়? আজ এক্সপ্লেন করব দ্য লাস্ট ভাইস অফ দ্য ডেমিটার মুভিটি। তো বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল গল্পে। গল্পটি শুরু হয় একটি প্রাচীন ইংরেজ বন্দর দেখিয়ে, যেখানে একজন বৃদ্ধ শ্রমিক মালামাল বোঝাই করার সময় একটি বাক্সে একটি অদ্ভুত চিহ্ন দেখতে পায়। তার মনোযোগ সেই বাক্সের দিকে থাকার কারণেই তার হাতে ধরা দড়িটি ফসকে যায়, আর বক্সটির সোজা নিচে ছিল একটি ছেলে। ভাগ্যক্রমে অন্য একজন যুবক শ্রমিক ছেলেটিকে বাঁচিয়ে নেয়। সেই বৃদ্ধ লোকটি অদ্ভুতভাবে বলে, তোমরা কি কখনো ড্রাকুলা দেখেছেন? এটি একটি অশুভ চিহ্ন। মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে। বুদ্ধিমান যুবক শ্রমিক তার সাহসিকতার কারণে সেই জাহাজে কাজ করার সুযোগ পেয়েছে। তার নাম ক্লেমেন্স। আর হ্যাঁ, সেই সন্দেহজনক বাক্সটি আজকের গল্পের মূল। ৮০০ দশকের শেষের দিকে এই ধরনের জাহাজগুলি ধনীদের পণ্য এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেত। জাহাজটি লন্ডনের দিকে রওনা দেয়। যাওয়ার আগে এক ব্যক্তি প্রার্থনা করেন যে এই জাহাজে মালামাল দিয়েছে। তারপর একজন নতুন সদস্যকে জাহাজের গঠন সম্পর্কে বলেন। এছাড়াও যদি কোনো সমস্যা দেখা দেয় তবে কিভাবে মোকাবেলা করতে হবে তা বলে দেয়। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ ডেকের নিচে কিছু প্রাণী অস্থির হয়ে ওঠে। দুজন লোক নিচে নামে আর দেখে সেখানে কিছু একটা সমস্যা হয়েছে। হঠাৎ জাহাজটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে আর গুদাম থেকে কিছু পড়ার শব্দ হচ্ছে। ক্লেমেন্স যখন আলো নিয়ে বিষয়টা দেখার জন্য ভেতরে যায়, সে দেখতে পায় যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কাদা ভেতরে একটি মেয়ে। জাহাজের লোকেরা তাকে দেখে হতবাক হয়ে যায়। কিছু লোক মনে করে যে তাকে সমুদ্রে ফেলে দেওয়া উচিত, কারণ সেই সময় সবাই বিশ্বাস করত যে জাহাজে মহিলাদের উপস্থিতি বিপদের লক্ষণ। কিন্তু ক্লেমেন্স দেখে মেয়েটি এখনও বেঁচে আছে। ক্যাপ্টেন এলিয়টের কাছ থেকে অনুমতি পাওয়ার পর ক্লেমেন্স চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসে এবং মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে। এমনকি সে তাকে বাঁচানোর জন্য নিজের রক্ত দান করে। মেয়েটি ধীরে ধীরে জেগে ওঠে, কিন্তু তার সাথে অন্য কিছুও জেগে ওঠে। সম্ভবত সেই বাক্সে লুকিয়ে থাকা সেই অদ্ভুত প্রাণী ড্রাকুলাও জেগে উঠেছে। রাতে চেক ডিউটিতে থাকে সমুদ্রের দিকে তাকিয়ে সে ভয়াবহ কিছু দেখতে পায়। কাছে গিয়ে দেখে সেখানে শুধু পোকামাকড় রয়েছে। অন্যদিকে জাহাজের নিচে একটি কুকুর ছিল। কুকুরটি কিছু একটা দেখে শুকতে শুকতে সেটির পিছু নেয় আর জাহাজের ভেতরের অংশ ঢুকে পড়ে। ঠিক তখনই একটি কালো ছায়া তার কাছে এসে হঠাৎ তাকে আক্রমণ করে। বাকি লোকেরা যখন সেখানে পৌঁছায় তখন তারা দেখতে পায় কুকুরটিকে মেরে ফেলা হয়েছে, সেই সাথে জাহাজে উপস্থিত সমস্ত প্রাণীকেও মেরে ফেলা হয়েছে। জাহাজের সবাই সেই মেয়ে এবং ক্লেমেন্সকে এসবের জন্য দায়ী মনে করে। সে তখন বলে সে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিষয়ে পড়াশোনা করে এসেছে, কিন্তু সে ভিন্ন জাতের হওয়ায় বাকিরা তাকে সন্দেহ করে, এমনকি তাকে গালিগালাজ করতেও শুরু করে। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু একজন ব্যক্তি ছুরি বের করে তার দিকে তেড়ে আসে। তখন লারসন নামের এক নাবিক এসে বলে সে একটি অদ্ভুত প্রাণীটিকে দেখেছিল, আরও বলে এই জাহাজে একটি অশুভ আত্মা আছে। ছুরিওয়ালা লোকটি মনে করে সে হয়তো মজা করছে, কিন্তু আসল ঘটনা তো তখনই ঘটে। সে বাহিরে এসে দেখতে পায় জাহাজের এক জায়গার কাঠ ভেঙে গেছে। সে এই বিষয়টায় খুব একটা মনোযোগ না দিয়ে সামনে এগিয়ে যায়। এক কোণায় আসার সাথে সাথেই সে অদ্ভুত কিছু দেখতে পায়। সে তার পকেট থেকে ছোট ছুরিটা বের করতে যাবেই অমনি একটা রহস্যময় ছায়া তাকে আক্রমণ করে আর সে চিরতরে হারিয়ে যায়। পরের দিন সকালে বাকি লোকেরা দেখে জাহাজের অনেক জায়গায় ক্ষতি হয়েছে, কিন্তু সবাই ধরে নেয় যে রাতে অতিরিক্ত মদ্যপান করার কারণেই সে হয়তো সমুদ্রে পড়ে গিয়েছে আর জাহাজের এই অবস্থা করেছে। এরই মধ্যে সেই মেয়েটির জ্ঞান ফিরে পায়, কিন্তু সে বারবার একটা কথাই বলছিল, সে এখানে। অবশেষে ক্লেমেন্স তাকে শান্ত করে আর জিজ্ঞাসা করে সে কিভাবে এই জাহাজের ভেতর এসেছে। তখন মেয়েটি তার গ্রামের একটি পুরানো গল্প বলতে শুরু করে। তাদের গ্রামে একটি ভয়ানক ভ্যাম্পায়ার ছিল যাকে ড্রাকুলা বলা হতো। রাতে সে মানুষের রক্ত পান করে বেঁচে থাকত। গ্রামের সবাই তার সাথে আপোষ করে, তাকে একটি পণ্যবাহী জাহাজের মাধ্যমে অন্য শহরে পাঠানোর সিদ্ধান্ত নেয়, আর সেই চুক্তিতে একটি মেয়েটিকে বলি দেওয়া হয়, সেই মেয়েটি আমি। এখন সেই ভয়ঙ্কর দানব এই জাহাজে আছে। রাতে যখন আরেকজন সদস্য ডিউটিতে ছিল, হঠাৎ করেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। গার্ড বাতি জ্বালাতে যায়, তখন সে অনুভব করে কোনো বিপদ তার দিকে এগিয়ে আসছে। ভাগ্যক্রমে সেখানে আর একজন চলে আসে আর সে লোকটি বেঁচে যায়, কিন্তু তারপর কোথাও থেকে কাঠের উপর টোকা দেওয়ার মতো শব্দ হয়।
তারা ভাবে কোনো বন্ধু হয়তো মজা করছে, কিন্তু অন্যজনও একই শব্দ শুনতে পায় না। তখন দুজনেই বুঝতে পারে কোনো একটা সমস্যা হয়েছে। তাদের মধ্যে একজন এগিয়ে যায়, তখন সেই প্রাণীটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যজন তার আসল রূপ দেখে হতবাক হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রাণীটি ভেতরে যাওয়ার পরিবর্তে সে বাইরে ঘোরাফেরা করতে থাকে। প্রবল ঝাঁকুনির কারণে জাহাজটি একদিকে কাত হতে শুরু করে। সবাই দ্রুত এসে জাহাজের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করে। এদিকে সবাই যখন বাহিরে টহল দিচ্ছিল, ক্লেমেন্স দেখতে পায় টবির কাঁধে রক্তের ফোঁটা পড়েছে। টবি হল বাচ্চা ছেলেটার নাম। সে যখন উপরে তাকায়, তখন সে দেখতে পায় তাদের নিখোঁজ সঙ্গী অজ্ঞান অবস্থায় ঝুলছে। দ্রুত তাকে নামানো হয়, কিন্তু সে হঠাৎ উঠে দাঁড়ায়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাকে বেঁধে রাখতে হয়। এত কিছু দেখে ক্যাপ্টেন আদেশ দেয় যে সবাই অস্ত্র নিয়ে জাহাজটি ভাল করে তল্লাশি করো। সবাই সব জায়গায় খোঁজে, কিন্তু কেউ সেই প্রাণীটিকে খুঁজে পেল না। এদিকে যে লোকটিকে বেঁধে রাখা হয়েছিল সে হঠাৎ মুক্ত হয়ে যায়। এই লোকটির নাম ওলগারেন। ওলগারেন মুক্ত হয়ে টবির কাছে এলো। প্রথমে টবি কিছু সন্দেহ করেনি, কিন্তু টবি যখন তার চোখের দিকে তাকায়, সে দেখতে পায় তারা চোখ সম্পূর্ণ সাদা। সে যেন কোনো মানুষ নয়, বরং অন্য কিছুতে পরিণত হয়েছে। টবি দ্রুত নিজেকে একটি রুমে আটকে নেয়। হঠাৎ বাইরে সবকিছু শান্ত হয়ে যায়। সে যখন ভয়ে ভয়ে দেখতে যাবে, তখন বাইরে থেকে জোরে দরজা ধাক্কার শব্দ আসে। এবার ওলগারেন দরজায় মাথা ঠুকিয়ে দেয়। জাহাজের অন্যরা সেই সামান্য নড়াচড়া শব্দ শুনতে পায়। তারা সেখানে আসার সাথে সাথেই ওলগারেনকে দরজার কাছে বসে থাকতে দেখে। অনেক কষ্টে তাকে নিয়ন্ত্রণ করে। টুবি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখন সে দেখতে পায় ঘরের এক কোণে কিছু নড়াচড়া করছে। তারপর সে উপরের দিকে তাকায়, আর সেই অদ্ভুত জিনিসটি আবার অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে সবাই দরজা খোলার অনেক চেষ্টা করে। তারা সবাই হতবাক হয়ে যায়, কারণ ড্রাকুলা এখন টবির রুমেই আছে, যা সবাই ভাঙা দরজা দিয়ে দেখতে পায়। টবি যখন উপরের দিকে তাকায়, তখন সে দেখতে পায় ড্রাকুলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে টবির শরীর কাজ করা বন্ধ করে দেয়, আর ড্রাকুলা তার ঘাড়ে দাঁত ঢুকিয়ে দেয়। ঠিক তখনই তারা দরজার লক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে ক্লেমেন্সও দেখতে পায় টবি অচেতন অবস্থায় পড়ে আছেন। মনে হচ্ছিল যেন তার মুখ থেকে সমস্ত রং উধাও হয়ে গেছে, এবং তার ঘাড়ে দুটি গভীর চিহ্ন রয়েছে। পরের দিন নিরাপত্তার জন্য সবাই মিলে আবার ওলগারকে বেঁধে ফেলে। তার শরীর বেঁধে রাখা হয়েছিল, কিন্তু সে ছটফট করছিল। মনে হচ্ছিল তার আত্মা ভেতর থেকে কিছু বলতে চাইছে, কিন্তু তার শরীর তা বলতে পারছে না। সূর্যের রশ্মি তার উপর পড়ার সাথে সাথে তার ত্বক জ্বলতে শুরু করে, তারপরে একটি বুলেটের শব্দে তার কষ্টের অবসান ঘটায়। ক্রমাগত ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনাগুলি জাহাজের সবার মধ্যে ভয় ও অবিশ্বাস তৈরি করেছে। রাত নামার সাথে সাথে জোসেফ সিদ্ধান্ত নেয় যে তিনি আর এই সব সহ্য করবেন না। তিনি একটি লাইফবোট নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। তাই তিনি ভয়ের সমুদ্রে ডুবে যাচ্ছিল। ঠিক তখনই ড্রাকুলা তার গন্ধ শুঁকতে শুঁকতে সেখানে পৌঁছে যায়। অন্যদিকে ক্লেমেন্স এবং আনা সিদ্ধান্ত নেয় যে এখন তারা এই দানবের সরাসরি মুখোমুখি হবে। আনা হল সেই মেয়েটি যাকে সবাই জাহাজে কাদার ভিতরে পেয়েছিল। তারা দুজনেই ধীরে ধীরে অস্ত্র নিয়ে ডেকের দিকে এগিয়ে যায়। তারা একটি পুরানো কাঠের বাক্সে দেখতে পায়। ক্লেমেন্স ঢাকনাটি সরিয়ে ফেলে। তারা দেখে বক্সের মধ্যে পোকামাকড় এবং একটি প্রাচীন রাজদণ্ড। রাজদণ্ডটি সম্ভবত কোনো ভবিষ্যবাণীর সাথে সম্পর্কিত ছিল। ঠিক সেই সময় উপর থেকে একটি আওয়াজ আসে যে একটি লাইফবোট নেই এবং নৌকা একাই ফিরে এসেছে। কিন্তু নৌকার উপর রক্তের দাগ ছিল, মানে ড্রাকুলা সেই শ্রমিককে মেরে আবারও নৌকা নিয়ে জাহাজে ফিরে এসেছে। পরের দিন টবির শেষ বিদায় হচ্ছিল, তখন একজন লক্ষ্য করল টবি এখনও বেঁচে আছে। যখন চাদরটি খুলে ক্লেমেন্স বুঝতে পারে এটি টবি নয়, তাই সময় নষ্ট না করে সে তাকে সমুদ্রে ফেলে দেয়। টবির মৃত্যুতে সবাই অনেক দুঃখ পায়, তাই সবাই মিলে শেষ পরিকল্পনা করে। তারা সবাই সিদ্ধান্ত নেয় জাহাজটি এবার ত্যাগ করবে, আর মাত্র একদিন যাত্রা করলেই তারা লন্ডন পৌঁছাবে। কিন্তু ড্রাকুলা যদি সেখানে পৌঁছায়, তাহলে পুরো বিশ্ব তার পরবর্তী শিকার হতে পারে। তাই সবাই সিদ্ধান্ত নিল তারা ড্রাকুলাকে জাহাজসহ ডুবিয়ে দেবে। পরিকল্পনা মতো একটি ফাঁদ বিছায় তারা। যখন সে আটকা পড়ে, তখন জাহাজটি সমুদ্রে ডুবিয়ে দিবে। বাকিরা লাইফবোটে চলে যাবে। এই কথা শুনে চেক একটু চিন্তিত হয়ে যায়, কারণ এই জাহাজটি এখন পর্যন্ত তার একমাত্র আয়ের উৎস ছিল।
কিন্তু সে নিজেই এই কাজটি করার উদ্যোগ নিয়েছিল, নয়তো অনেক বড় সমস্যায় পড়বে বিশ্ববাসী। রাত হয়, সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু শান্ত সমুদ্রে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল, যা দেখে সকলে ভয় পেয়ে যায়, কারণ কুয়াশার মধ্যে সমুদ্র পার হওয়া অনেক কঠিন। ঠিক তখনই একটা বিশাল পোকা উড়ে আসে আর দড়িগুলো নিজে নিজেই চলতে শুরু করে। দড়ির উপরে দুইজন শ্রমিক ছিল, কিন্তু একজন লক্ষ্য করে তার এক সঙ্গী আর নেই। সে বুঝে যায় সে একা উপরে থাকতে পারবে না, তাই সে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। হঠাৎ তার মনে হলো যেন তার পাশে কিছু একটা আছে। ভাগ্যক্রমে সে নিরাপদ ছিল, কিন্তু ড্রাকুলাও তার পিছু পিছু আসছিল। শেষ মুহূর্তে সে নিচে নেমে দরজা বন্ধ করে দেয়। যদিও জাহাজের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, তবুও সে একটি কুড়াল তুলে নিয়ে জাহাজটি কাটতে শুরু করে। কষ্টে তার চোখে পানি চলে আসে। আসলে বছরের পর বছর ধরে তার সঙ্গী জাহাজটিকে আজ নিজের হাতে নষ্ট করছে, এটা তার জন্য মোটেও সহ্য করার মতো ছিল না। এদিকে আবহাওয়া আরও খারাপ হতে শুরু করে। ক্যাপ্টেন জাহাজ নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তখন তিনি অদ্ভুত কিছু অনুভব করে। তাই সে ধর্মীয় বই পড়তে শুরু করে। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটি ছায়া তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার জীবন কেড়ে নেয়। ক্লেমেন্স যখন সেখানে পৌঁছায়, তখন ক্যাপ্টেনের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। ক্লেমেন্স এসব দেখে রাগে চিৎকার করে ড্রাকুলাকে ডাকতে থাকে, কিন্তু অন্ধকার তো ড্রাকুলার জন্য শক্তি। এক প্রবল গতিতে ক্লেমেন্সকে ড্রাকুলা ছুঁড়ে ফেলে দেয়। আবারও তাকে আক্রমণ করতে যাচ্ছিল, তখনই আনা এসে একটি গুলি করে। গুলির কারণে একটু আহত হয় ড্রাকুলা, কিন্তু পরের মুহূর্তেই ড্রাকুলা আন্নাকে তার নখর দিয়ে ধরে ফেলে। সে ধীরে ধীরে আনার শ্বাসরোধ করতে শুরু করে। ক্লেমেন্স তখন সাহস নিয়ে তাকে আক্রমণ করে, কিন্তু তাতে তেমন একটা লাভ হয় না। ড্রাকুলা আবার তাকে টেনে ফেলে দেয়। তার ঘাড়ে কামড় দিতেই যাবে, তখনই আন্না শিকলের সাথে বাঁধা বড় খাম্বার দড়ি কেটে দেয়, যে কারণে জাহাজটি ভেঙেচুরে চুরমার হয়ে যায়। সেই সাথে আগুনও লেগে যায়। ক্লেমেন্স ও আন্না দুইজনে দুইটি কাঠের টুকরো ধরে সারা রাত এটি সমুদ্র ভাসতে থাকে। পরের দিন সকালে যখন সূর্যোদয় হল, তখন তারা বুঝতে পারে যে আন্না আর আগের মতো নেই। ড্রাকুলার বিষ তার শরীরে ছড়িয়ে পড়েছে, চিকিৎসা করেও কোনো লাভ হবে না। তাই তারা একে অপরকে শেষবারের মতো বিদায় জানায়। আন্না গভীর সমুদ্রের দিকে ভেসে যায়, আর একসময় সে হারিয়ে যায়। অন্যদিকে ক্লেমেন্স লন্ডনে গিয়ে নতুন জীবন শুরু করে, কিন্তু একদিন হঠাৎ কেউ একজন তার দরজায় কড়া নাড়ে। সে যখন বাইরে তাকায়, তখন সে একটি পরিচিত মুখ দেখতে পায়, কিন্তু সেই মুখটি ধীরে ধীরে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে যায়। আর এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। তো এই তো ছিল আজকের গল্প। কেমন লেগেছে গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আপনাদের সাথে আমাকে রাখুন। আসসালামু আলাইকুম।